আজকে আপনারা অবশ্যই সকলে জানেন, হুজুর বলেছেন, হয়তো আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আমরা হয়তো অনেকে ফেসবুক চালাই না, নেটে নাই, অনেকে জানি না। আমাদের শেখ আব্দুল্লাহ হরিপুর রাহিমাহুল্লাহ এবং বায়ামপুরি রাহিমাহুল্লাহ, এমনকি আল্লামা লক্ষ্মীপুর হুজুরকে আমরা দেখলেও মনে করি আল্লাহর খাস অলি, অথচ লক্ষ্মীপুর হুজুরকে নিয়েও ওরা যে কটাক্ষ ভাষা ব্যবহার করেছে ওগুলো আসলে মুখে নেওয়ার মতো নয়। এমনকি আমাদের উস্তাদুল আসাতিজা হযরত আল্লাম হযরত মাওলানা হিলাল আহমদ হাফিজাহুল্লাহ এবং আল্লামা আব্দুল্লাহ পীর হুজুর দামাত বারাকাতুহুর বিরুদ্ধে কয়েকজন, আমরা দল বলছি না, আমরা দলের বিরুদ্ধে কোথাও বলতে চাচ্ছি না, হুজুর বলেছেন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হুজুর। তো কয়েকজন, এর মধ্যে একটার নাম হচ্ছে জামাল, আরেকটার নাম হচ্ছে জসিম, আরেকটার নাম বান্না, মোট 4 জন আর কি, 4 জন বাড়ি হচ্ছে গাছবাড়ি। তো ওরা কটাক্ষ ভাষায় গালিগালাজ করেছে। গত কয়েকদিন আগে হরিপুর বাজার মাদ্রাসায় একটা পরগনার বৈঠক ছিল, ওইটার মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে 72 ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয়েছে, যদি 72 ঘন্টার ভিতরে তারা হরিপুর মাদ্রাসায় এসে ক্ষমা চেয়ে নেয়, তওবা করে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তারা এটাকে ক্ষমা তো দূরের কথা, তারা আরো বড় আসরে আকারে বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে, মন্তব্য করতেছে, এমনকি শেষ মুহূর্তে আমাদের লক্ষ্মীপুরকে ছাড়ে নাই, এমনকি দেওবন পর্যন্ত তারা চলে গেছে, দেওবন মাদ্রাসা নিয়েও মন্তব্য করতেছে, শহরে নাউজুবিল্লাহ, যেগুলো মানে বলার ভাষা নেই। যাই হোক, গতকালকে ছিল দারুম কানাইঘাটে প্রতিবাদ সভা, আজকেও বৃহত্তর জনতা উলামা একরামের পরামর্শে হরিপুর বাজার মাদ্রাসা মাঠে বিশাল আকারে গণমিছিল এবং প্রতিবাদ সভা ছিল। আমাদের সিলেটের মেয়র আরিফও ছিলেন। সিদ্ধান্ত এটা হয়েছে, হযরত হিলাল আহমদ হাফিজাহুল্লাহ এবং মুফতি জিল্লুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম বলেছেন, যদি তারা হরিপুর ইউনিয়নের মধ্যে এসে প্রকাশ্যভাবে জনসম্মুখে এই 4 জন ব্যক্তি ক্ষমা চেয়ে তওবা করে, তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, অন্য তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না। যদি তারা আগামী মেয়র আরিফ সাহেব নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তিনি 2-1 ভিতরে দেখবেন, আজকে এবং আগামীকালকের মধ্যে দেখবেন যে উপর কর্মকর্তাদেরকে নিয়ে, প্রশাসনের কর্মকর্তাদেরকে নিয়ে ওইটা সমাধান করা যায় কিনা। যদি সমাধান না হয়, তাহলে আগামী বৃহস্পতিবার সকাল ফজর পর থেকে সকাল 6টা থেকে রাত্রে 6টা পর্যন্ত, মানে সোজা কথা 12 ঘন্টা সারা জনতা, বৃহত্তর জনতা অবরোধের আহ্বান ডাক দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা চলে আসে, তাদেরকে আমরা মুসলমান, আল মুসলিম আহুল মুসলিম, তাদেরকে আমাদের আস্তাফা কাবিরা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি তারা না আসে, তাহলে আগামী বৃহস্পতিবার অবরোধ শুরু হবে, যে অবরোধের শেষ সীমা নাই, আনলিমিটেড অবরোধ, রিস্কাসও চলবে না। আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এটা ইমানের দাবি, আপনি আমি মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের সকলের কর্তব্য, ইমানের দায়িত্ব এটি। এজন্য আমরা সকলে এই উপরে নির্দেশনা মোতাবেক আমরা খেয়াল রাখবো। যদি ঘোষণা চলে আসে, অবশ্যই এলাকা ভিত্তিক বিভিন্ন কর্মী দেশে আপনারা নোটিশ দেওয়া হবে, জানবেন। আগামী বৃহস্পতিবার হয়তো সারা বৃহত্তর জনতা অবরোধের ডাক দেওয়া হয়েছে। যদি এর মধ্যে তারা তওবা করে নেই, ক্ষমা চেয়ে নেই, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, অন্যথায় আগামী বৃহস্পতিবার থেকে অবরোধ শুরু হবে। আমরা সেটাকে সকলের সম্মানার্থে পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হয়তো এই যে কষ্টটুকু অবরোধ, ডাক, মিছিল, বৈঠক সাহাবা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে যদি রাস্তায় নামি, হতে পারে এই কষ্টটুকুর উসিলায় কিয়ামতের হাসরে আল্লাহ তাআলা নাজাতের উসিলা করতে পারে। তাহলে আমরা আগামী বৃহস্পতিবার ইমানি দায়িত্বটি পালন করবো ইনশাআল্লাহ। সবাই পালন করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।